আওয়াজ দিদি মানুষও নামাজের মধ্যে আওয়াজ করছি আওয়াজ জোরে করছি গাছও হইব বাতাসও হইব নদীও হইব নালায় হইব সমস্ত প্রাণী মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিব এমন করে ব্যাখ্যাতের মধ্যে আসি যে খালি কিয়ামত মানে মানুষ এত উড়িব মুয়াজ্জিনও দেরি গলা সবচেয়ে ব্যাকুল বড় হইব মানুষ দেহে বুঝি বলব নিশ্চয় মানুষ হবে দুনিয়ার মধ্যে বড় হওয়ার একটা কাজে নিয়োজিত আছে বড় হাম কি মুয়াজ্জিনের দায়িত্ব পাঁচ সমাজ যদি চায় আকসার মানুষ আজান না জানি এই মসজিদের মধ্যে আনার সময় গিয়ে হাঁটতে মুসল্লি আছে কিন্তু একামত দিনের মতো ব্যক্তি নাই ব্যাকুল নবী আশেক দাবিদার ব্যাকুল মুসলমান বাবার দিনে মুসলমান দাবিদার আজান একামত নজানি আজান নজানি নামাজও আগে একামত নজানি অথচ যে একামত প্রত্যেক দিন শুনি তাও হন্য লাগে দিতে গান গাইলে পেশা অন্য লাগে আজান মুসলমান বলে একামত দিনে কি লাগে ও মানুষ আছে না একামত দিনে কি লাগে ফসল লাগে তো যাই হোক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক হাদিস যে হাদিস রমজান সম্পর্কে তিন দিন হতাই নবীজি হওয়া তিন দিন একা হয়ে যায় মান সামা রমজানা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখব একটা ঈমান ও ইহতিসাবা ঈমান মানে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা কিলা রাখব আল্লাহ পাবেলাই ইহতিসাবা সওয়াব আশায় আল্লাহ পাবেলাই সওয়াব আশায় যে ব্যক্তি রোজা রাখব গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহ তাআলা তার অতীত সমস্ত গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ একটা অংশ দুটো অংশ মান কামা লাইলাতা যে ব্যক্তি রমজানের রাত খুলবি জাগ্রত হবে মুতাকা তারাবির নামাজ আদায় করব ওয়াহতিসাবা আল্লাহ পাবেলাই সওয়াব আশায় গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তার অতীত সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তিন নম্বর ওমান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করবে সওয়াব আশায় এই লাইলাতুল কদর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অতীত সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা ব্যাকুল রোজালাহিল্লাহি তৌফিক দিই এবং সাথে সাথে তারাবির নামাজের মাধ্যমে এক খতম কোরআন পড়িবেলাই কিংবা শুনিবেলাই তৌফিক দিই এর বড় নিয়ামত আকারণ যদি চাই স্বয়ং মাযহাবুল ইমাম সেবে বেরন্ত জানি ইমাম আযম আবু হানিফা বেকুল রাহমাতুল্লাহি আলাইহি ওর ইতিহাস মধ্যে লেখে ও প্রত্যেক খেলা দিয়ে নামাজের মধ্যে এক খতম দিত সব আর 20 দিনই এক খতম দিনই হতহষ্টই আচ্ছা মানুষ তো না বলে যেগুলো হচ্ছে তার ভীষণ কষ্ট কিন্তু মাযহাবুল ইমাম হতহষ্ট করি বহু সময় থাকবি যে দুই হাতত নামাজের মধ্যে খতম দিব ইমাম এতলা প্রত্যেক জন এই তারাবির নামাজ গুরুত্ব দিবেন তারাবির নামাজও ব্যাকুল গুরুত্ব দিবেন আয় আমার ব্যাকুল তো কষ্ট করবি এইবার যে মসজিদুল মধ্যে কি তারাবি শেষ সম্মান তারাবি শেষ না খতম শেষ খতম শেষ তারাবি হবে শেষ নয় তারাবি 30 দিন চলবে লাগাতার ইনশাআল্লাহ বহুত মানুষ খতম তারাবি করি আর বহুত দিন এসা বিধি হয়ে যাবে মনে করেন খতম শেষ তারাবিও শেষ এটা তারাবি গুরুত্ব দিবেন হাদিসের মধ্যে এই তারাবি কথা অতীত গুনাহ মাফ করে দিবেন বলে তারাবি করি আলকান বিষয় হচ্ছে কি যারা এটা হাত লইবেন এটা হাত যারা লইবেন আজ 19 রমজান আগামী হাল 20 রমজান আগামী হাল আসর নামাজ পড়ি মাগরিবের নামাজও আগে মাগরিবের নামাজও আগে যারা মসজিদ মধ্যে তাহাত লইবেন বিয়াকুল মসজিদুল চলে যাবেন
হাউল মাকতুবের নামাজ ওই তাহাব তুমি সময় আল নতাইব যারা তাহাব লইব তারা তা খালি এই স্থান মসজিদ নাই তাহলে তা ফটো বল রসটা লইনি আবার বলবে না আর কা কিছু তারা যারা তাহাব লইতেন না তাহাব মূলত কি যে হলো মহল্লা ব্যক্তি যদি মহল্লা মসজিদুল ব্যক্তি যদি হলো ব্যক্তি যদি তাহাব যদি ন লইল মসজিদ খালি এভাবে তাহাব ন লয় ইয়ানো হারনো পুরা মহল্লা বাসী বেগুন গুনাহ হইব বেগুন গুনাহ হইব সমাজের পক্ষে তো কিংবা মসজিদের পক্ষে তো যদি হয় যদি যারা মসজিদ হইব শরীয়তে যারা আদায় করছে তার সব বা গয়রু বাকি বলতো বাসিব তাহলে যারা তাহাব হইতেন না আর বেগুন যারা তাহাব হইব তাহলে বাউজু যাতে ইসলামত দেখা পালাই নয় এবং যারা তাহাব লইতেন না তারা কি হইছো বেজুয়াই যেগিন আছে এইরুম মধ্যে তাহাব কামিল মতো নবলে তাহাব নিয়ে মসজিদুল টুকি ইবাদত বন্দেগী লইবেলা চেষ্টা করছো আল্লাহ তাআলা বেগুন আমতুল্লাহ তৌফিক দান করো ওয়া আসবিহু আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন আল্লাহ কবুল করুন